নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা মাধ্যমিকের পরীক্ষার্থী 2025 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভলিউম 2 এর আজকে সমাধান করে দেখাবো। ভৌত বিজ্ঞান বিষয়ে মডেল কোশ্চেন পেপার 1 ও মডেল কোশ্চেন পেপার 2 দুটি মডেল কোশ্চেন পেপারের সেটের এই একটি ভিডিওতে আমরা সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা তোমাদের ভলিউম 2 থেকে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ইতিহাস সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। প্রথমে আমরা এমসিকিউগুলো সমাধান করব। দেখো, এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি ওজোনোস্ফিয়ার, দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। তারপরে দেখো, তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি লাল, ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ উত্তল দর্পণে, সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। তারপরে দেখো, নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, দশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, এগারো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। পরবর্তী দেখো, বারো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, তেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, চোদ্দো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, পনেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান অপশান ডি। চলো এবার আমরা গ্রুপ বির প্রশ্নগুলো সমাধান করব। কি আছে দেখো, গ্রুপ বির প্রথমে কি আছে, 2 জীবাশ্ম জ্বালানির মধ্যে কার তাপন মূল্য সবচেয়ে বেশি? এটা উত্তর হবে পেট্রোলের। দুই দাগের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? এটা উত্তর হবে আয়নোস্ফিয়ার। আচ্ছা, অথবা দিয়ে যে প্রশ্ন দেওয়া আছে এটা উত্তর হবে Cl2। তারপরে দেখো 2-3 সত্য মিথ্যা, এর উত্তর হবে মিথ্যা। তারপরে দেখো 2-4 দাগের বলের মান কত? এটা হবে 0। হ্যাঁ, 0 দিয়ে দিয়েছি, অনেক সময় বুঝতে না পারলে তার পাশে 0 লিখে দিলাম। 5 দাগের প্রশ্নের উত্তরটা দেখো হিরের উপর লোহা। পরবর্তী প্রশ্ন দেখো, 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে রৈখিক বিবর্তন শূন্যস্থান পূরণে। 7 দাগের প্রশ্নের উত্তরটা দেখো তরঙ্গ বেগ কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে 0। 9 দাগের প্রশ্ন কি আছে, তড়িৎ শক্তির বাণিজ্যিক একক কি? উত্তরটা হবে কিলোওয়াট ঘন্টা। অথবা দিয়ে প্রশ্নটা দেখে নাও, দেওয়া আছে 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে ইউরেনিয়াম। তারপরে দেখো অথবা দিয়ে কি আছে, তেজস্ক্রিয় সক্রিয়তার এসআই একক হলো বেকেরেল। আচ্ছা, তারপরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, দেখে নাও কি আছে, একটি মুদ্রা ধাতু, এটা হবে সি কপার। তারপরে কি আছে, অ্যামালগামের সর্বদা উপস্থিত ধাতু, এটা হবে পারদ। তারপরে দেখো 3 দাগে একটি ল্যান্থানাইড মৌল হবে, এটা হবে ডি সিরিয়া। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে বি জিঙ্ক। পরবর্তী দেখো কি আছে, 12 দাগের শূন্যস্থান পূরণ, এটা হবে লিথিয়াম হাইড্রাইড। তারপরে দেখো সমযোজী ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর নাম লেখো, উত্তর হবে নাইট্রোজেন। তারপর কি আছে, স্পর্শ পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটকের নাম লেখো, উত্তর হবে প্লাটিনাম চূর্ণ। তারপর 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। 15 দাগের প্রশ্নের উত্তরটা দেখো, এখানে আমি লিখে দিয়েছি সাদা রঙের জেলির মতো। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অক্সিজেন গ্যাস। অথবা দিয়ে শুয়ে আছে শূন্যস্থান পূরণ, এটা উত্তর হবে ক্লোরিন। তারপরে দেখো 16 দাগের প্রশ্নের উত্তরটা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। তারপরে দেখো 17 দাগ উত্তরটা হবে বিউটেন। তারপরে দেখো 18 দাগের উত্তরটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। চলো এবার মডেল 2টা আমরা সমাধান করব। দেখে নাও, মডেল কোশ্চেন পেপার 2 কি আছে, 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি মিথেন, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি লাল। পরবর্তী দেখো 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি অপরিবর্তিত থাকবে। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান কে। তারপর হচ্ছে 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ অবিশুদ্ধ কপার। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। আচ্ছা, 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। তারপরে দেখো গ্রুপ বি রে আমরা প্রশ্নগুলো সমাধান করে দেখাবো এক এক করে। কি আছে, প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয় ওজোন স্তরকে। তারপরটা দেখো কি আছে, বায়োমাসের অন্তর্নিহিত শক্তিটি কি? উত্তরটা হবে মিথেন গ্যাস। তারপরে দেখো এলপিজির প্রধান উপাদান কি? বিউটেন। তারপরে 3 দাগের উত্তরটা কি দেখো, মোলার ভরের 1 গ্রাম বাই মোল। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে ব্যস্ত অনুপাতে
তারপরে দেখো 2 এর 5 দাগের সত্য মিথ্যা উত্তরটা হবে সত্য। 6 দাগে কী আছে, একটি প্রাকৃতিক আলোকীয় যন্ত্রের নাম লেখো, উত্তরটা হবে চোখের লেন্স। পরবর্তী দেখো কি আছে, 7 দাগের প্রশ্ন, উত্তল বা অবতল দর্পণের ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আমি পরবর্তী সময় তোমাদের দেখিয়ে দেবো। হ্যাঁ, 8 দাগের প্রশ্ন কি আছে, ফ্লেমিং এর বামহস্ত নিয়মে তর্জনী দিয়ে কিসের অভিমুখ বোঝানো হয়, উত্তরটা হবে চৌম্বক ক্ষেত্রের। তারপরে দেখো অথবা দিয়ে প্রশ্নের উত্তরটা দেখো, আমি এখানে লিখে দিয়েছি। তারপরে দেখো 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে নিউক্লিয় বিভাজন। তারপরে দেখো কি আছে, অথবা দিয়ে প্রশ্নের উত্তরটা দেখো ক্রমানুসারে সাজাও। আচ্ছা, 11 দাগের প্রশ্নের উত্তরটা দেখো ক্রমানুসারে সাজাও, লিখে দিয়েছি। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা। অথবা দিয়ে প্রশ্নের উত্তরটা হবে চতুর্থ পর্যায়ে। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। 14 দাগের প্রশ্নের উত্তরটা তোমাদের পরবর্তী সময় দেখিয়ে দেবো। 15 দাগের প্রশ্ন উত্তরটা দেখো জিঙ্ক ক্লোরাইড। তারপর দেখো সত্য মিথ্যা আছে, এটা উত্তর হবে সত্য। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে সাইট্রোজেন ডাই অক্সাইড। 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে প্লাটিনাম চূর্ণ। 19 দাগের প্রশ্নটা হবে জিঙ্ক অক্সাইড। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে বিউটেন। আচ্ছা, 21 দাগের প্রশ্নের উত্তরটা হবে প্রোপানোইক অ্যাসিড। তারপরে দেখো অথবা দিয়ে উত্তরটা হবে অ্যাসিটিলিন। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।